আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সূচক ও লগারিদম অধ্যায় 4.2 এর 4 সরল করো এর খ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা এখানে কি করতে পারি? স্যারের বলেছেন স্যার এই যে এটা থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। লগ কি আছে? স্যারের বলেছেন লগ 7। কত? লগ 7, ঠিক আছে না? তাহলে আমরা যদি লিখি লগ 7 আছে, ঠিক আছে, বাট এখানে আমরা কি করতে পারি? একজনে বলেছেন ঠান্ডা মাথায় যে স্যার 7 তো আর 7 ঠিক থাকবো, ঠিক আছে, রুটের পরিবর্তে আমি কি লিখতে পারি? হাফ। আর যদি রুটের উপরে কোনো পাওয়ার থাকে তাহলে হাফ লিখতে গেলে কি লেখা হয়? 1/2 না? ওই 2 এর জায়গায় আমি কি লিখবো? স্যারের বলেছেন যে বলবো হচ্ছে স্যার 5 লিখবো। তাহলে আমরা লিখতে পারি স্যার 1/5, ঠিক আছে। পরে এই যে গুণ দিলাম, গুণ, এটাও ভাঙাও 7, আর এই যে রুটের পরিবর্তে এর উপরে কোনো কিছু নাই, এই জন্য আমরা কি লিখতে পারি? 1/2, ঠিক আছে না? ব্র্যাকেট দাও। এটাতে কি লেখা আছে স্যারের বলেছেন? মানে হচ্ছে লগ 3। আর এটা কি লেখা আছে? 3 তো ভিতরে 3 আমি তুমি আগে লিখবাই, ওকে। ভিতরে 3টা আমি আগে লিখবো। লেখার পরে আমি কি করতে পারি? স্যার বলছেন স্যার এই যে রুটের পরিবর্তে হাফ, যদি তার উপরে কোনো পাওয়ার থাকে তাহলে আমি কি লিখতে হবে? হাফের 1 লিখে ওই পাওয়ারের মানটাও লিখতে হবে। যেমন 3, এখানে 3 আছে, এজন্য আমি কি লিখলাম? 3। আর এরপরটা কি স্যার বলছেন যে স্যার আমরা যদি স্যার লগ কিটা 4 স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করা? স্যার বলেছেন একটা জিনিস খেয়াল রাখো, এখানে লগ কিটা আছে? 4 স্কয়ার আছে না? 4 স্কয়ার থাকা আমরা দেখো সবগুলো আমরা কি 1 করার চেষ্টা করব। দেখো তার উপরে কি আছে? একটা 7 আছে, তার উপরে কি আছে? একটা 3 আছে, কিন্তু তার উপরে কি একটা 4 আছে নি? কিন্তু আমি 4 বানাইতে পারিনি। বানাইতে পারি আমরা 2 রেখলাম, লিখতে স্যার এখন 2 এর জন্য লিখি স্যার, লিখতে পারি স্যার 4 1/2, ঠিক আছে। মানে এই 4 এর অর্ধেক। তো 4 এর অর্ধেক মানে কত? 4 এর অর্ধেক মানে কত স্যার বলছেন? 2। তাহলে দেখো আমি যদি লিখি স্যার এই 4টা গুণ বিকাশ উপরেটার সাথে, তাহলে আমাকে দেখো 2 একে 2, 4 একে 4 আর নিচে 2, কাটাকাটি করলে কি দেখে? 2। তাহলে আমি 2 রে আমি কি লিখতে পারি? 2 লিখতে পারি 4 1/2, এটা লেখা যায়, ঠিক আছে না? এই পাওয়ার দিয়ে লেখা যায়, এই 2 রে এটা লেখা যায়, বুঝছেন? এটা লিখলে কি তাহলে স্যার বলছেন স্যার এই যে 4, এই যে পাওয়ার 4 হয়ে গেল, তখন আমি কি করতে পারি? এটা মান আমি কি করতে পারবো? বসাইতে পারবো। এই আমরা কি বুঝতে পারছি সেটা? সবাই বুঝছি রে? আচ্ছা, এখন দেখো কি লিখতে পারি স্যার? লগ 7, আর এখানে আমরা লিখি স্যার কি? এখন এখানে খেয়াল করো, এই দুইটা বেস থেকে একটা বেসে আমরা কি আনবো? কমন। কমন থাকলে কি দেবো স্যার বলো ভাই? পাওয়ারটা কি দেবো? যোগ। গুণ দ্বারা পাওয়ারটা যোগ করে লেখো 1/5 প্লাস 1/2, ঠিক আছে। এখন আমরা কি মাইনাস লিখতে পারি কি? সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে জানি লাগি, তাহলে আমরা সহজে করতে পারি স্যার 1/3 লগ কিটা আমার 3 টু দি পাওয়ার 3, পরে প্লাস এখানে সর্বোচ্চ পাওয়ারটা আগে জানতে পারি, লিখলাম 1/2 ইনটু এখানে কি লেখা আছে স্যার বলেছেন? লগ 4 টু দি পাওয়ার 4, ওকে। এতটুকু শেষ। এখানে দেখো আমরা একটা জিনিস করতে দিব, লগ 7 টু দি পাওয়ার 7, এখানে কি নেওয়া যায় স্যার বলেছেন? এখানে কি নেওয়া যায়? লসাগু কত? যদি দুইটাই মৌলিক সংখ্যা তাহলে সরাসরি গুণ দিও। কত হইছে? 5 2 এ 2 5 এ 10, ঠিক আছে না? তাহলে উপরে 10 10 5 এর মধ্যে কয়বার যায়? দুইবার। দুইবার গেলে কত হয়? 2 একে 2 প্লাস 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার। 5 একে 5। আচ্ছা, আমরা কি লসাগু করতে পারিনি? সবাই পারে লসাগু ক্লিয়ার করে দেখো, 5 এবং 2 তে আমরা যে কোনো একটা সংখ্যা দেয় দুইটার মধ্যে যাইতে দিব, বা 4টা থাকলে সর্বনিম্ন 2টার মধ্যে যাইতে দিব লসাগু করতে গেলে। তাহলে কোন সংখ্যা এই দুইটার মধ্যে একসাথে যায় না, এইজন্য দুইটার গুণ করলে কত হয়? 10, ঠিক আছে, 10। তাহলে এখন খেয়াল করছেন কি লিখতে পারি? বাকি আমরা কি লিখতে পারি স্যার? -1/3 লগ, এখানে মান বসাই দেই, ইনটু কত স্যার বলেছেন? এটার মান কত? 1। আমরা জানি সূত্র কি জানি স্যার বলেছেন? সূত্র কি স্যার বলো? স্যার লগ a টু দি পাওয়ার a সমান 1। তাহলে এখানে হইছে না লগ a টু দি পাওয়ার a, তাহলে এটা आंसर কত হইব? 1, পরে প্লাস 1/2, এখানে কি দেব? ইনটু 1, কারণ লগ a টু দি পাওয়ার a, বুঝছেন? আর এখানে আমরা কি করতে পারি? স্যার বলেছেন স্যার লগ 7 টু দি পাওয়ার 7, আর উপরে কত স্যার বলেছেন? 7/10, পরে মাইনাস 1/, কত আমার 3, প্লাস কত 1/2। এখন যে আমরা এখানে কি করি? স্যার বলেছেন এটার মান কত হইব? এটাও সেম। এটার মান আমরা কি লিখতে পারি স্যার বলো? এটার মান সর্বোচ্চ পাওয়ারটা আগে দিয়ে আনো, সর্বোচ্চ পাওয়ারটা আগে আনলে কত হইব? 7/10, ঠিক আছে। 7/10 পরে কি লিখতে পারি? ইনটু ডাইরেক্ট 1 লিখলে লগ, এই যে এটা তো 1 লিখতে পারি, ঠিক আছে না? তাহলে লিখলাম 1 মাইনাস কত স্যার? 1/3 প্লাস 1/2, ওকে।
আচ্ছা এতটুকু কি আমরা বুঝতে পারছি? এর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা উপর লাইনটা মিটায় পরে এটা আনসারটা বার করে নিই। হ্যাঁ বা এটা আনসারটা আমরা সাইডে বার করতে পারি, বেশি কথা নাই, যেখানে বার করে নিই। তো স্যার এখানে কি লিখতে পারি? উপরে হচ্ছে স্যার 7/10 পরে মাইনাস 1 বাই কত 3 প্লাস 1 বাই কত স্যার বলো সাইন 2, এটা না? এটা নি? আচ্ছা এর লসাগু কত হইতে পারে স্যার বলো সাইন? এই এখন দেখো লসাগু আমরা সুন্দর করে করি, যেটা একটু আগে লসাগু বুঝাইছিলাম, এখন একটু করি। যে স্যার লসাগু মানে কি এই তিনটা সংখ্যা নিতে হবে, কোন সংখ্যা? তিনটা দেন নাও, 2 10 তারপরে 3। এখন দেখো 2 দ্বারা কিন্তু দুইটা সংখ্যার মধ্যে যায়, কয়টার মধ্যে যায়? দুইটা। তো দুইটা দিলে আমি এখন লসাগু করতে পারবো, আর গসাগুর ক্ষেত্রে সবগুলো যাইতে হবে একই সংখ্যা দ্বারা। তাহলে যেহেতু লসাগু করলাম তাহলে 2 এর মধ্যে 2 একে 2, আর এটার মধ্যে কয়বার যা 5 বার ইনটু 3। এখন দেখো সবগুলা এই 1 বাদে বাকি যেটা মৌলিক সংখ্যা, সো এটার মধ্যে আর কোনো সংখ্যা যাইতো না। এখন যদি আমরা গুণ করি তাহলে লিখে দেব 2 ইনটু 1 ইনটু 5 ইনটু 3, তাহলে কত হয় স্যারের কোসাইন? 5 2 একে 2, 5 2 10, 3 10 30। তাহলে লসাগু কত হয় স্যারের বলো সাইন 30। তাহলে 10 30 এর মধ্যে কয়বার যায় ভাগ করলে? 3 বার। 3 7 উপর হলে 21। কারণ তুমি যে ফলটা পাইবা ওই ফলটা তার উপরটা কি করতে হইব? গুণ করতে হইব, ঠিক আছে না? তাহলে এই যে 10 30 এর মধ্যে কয়বার যায়? 3 বার। পরে 3 দিয়ে গুণ করে 3 7 21, পরে মাইনাস 3 10 এর মধ্যে কয়বার যায়? 10 বার। পরে 10 একে 10, পরে প্লাস 2 সরি 3 30 এর মধ্যে, সরি 2 30 এর মধ্যে কয়বার যায়? 15 বার। পরে 15 কে 15। তাহলে উপরে যোগ করলে দেখো আমরা যদি কি লিখি স্যার বলেছেন, স্যার আমরা যদি এখানে লিখতে পারি যে যেহেতু মাইনাস সংখ্যা আছে তাহলে 21 থেকে 10 গেলে কত থাকে? 11। তাহলে দেখো উপরে 11 প্লাস 15 আর নিচে কত আমার 30, ঠিক আছে না? 30। তাহলে এখানে যোগ করলে কত হয় স্যার বলেছেন? তাহলে আমরা কোন সাইডে সাইডে লিখি লাই? এটা তো হজে বলা অবস্থা হয়েছে, তোমরা বুঝবানি স্যার বলেছেন। আচ্ছা আমরা এখানে লিখি লাই স্যার এর পরের লাইনটা এখান থেকে ধরো এই যে লাইনটা আমরা কি করতে পারি স্যার? এরপরে কি দিতে পারি? উপরে কত 26 আর নিচে কত 30। কি দিয়ে কাটে স্যার বলো সাইন? 2 দ্বারা কাটলে কত হয়? 13, আর এটা কত হয়? 15। তাহলে আনসার কত হয়? 13/15, 13/15। ওকে, এটাই আনসার। ওকে বুঝতে পারছি? এই যে এই লাইনের পরে এই লাইন, এটা হলো 2 নাম্বার, এটা হলো তোমার পুরাটা, পরে এই লাইন, তারপরে এই লাইন, ঠিক আছে? যেহেতু আমার হোয়াইট বোর্ডের জায়গা শর্ট এই জন্য আমরা কি করলাম সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিলাম। এটা তোমার 1 নাম্বার, এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ, আর এটা হলো 3 নাম্বার স্টেপ, যেটা আনসার। ওকে বুঝতে পারছি আমরা বিষয়? আচ্ছা সবাই কোন প্রশ্ন নাই তো?